This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাশীপুরের পর এবার চন্দননগরে হিট অ্যান্ড রান, প্রৌঢ়কে পিষে মারল বেপরোয়া গাড়ি। চন্দননগর তেমাথায় হাড় হিম করা সেই ছবি TV9 বাংলায়, যা আপনার সূক্ষ্ম অনুভূতিকে আঘাত দিতে পারে। এই ছবি আপনার সূক্ষ্ম অনুভূতিকে আঘাত দিতে পারে, আমরা আগেই জানিয়ে রাখছি। হাড় হিম করা ছবি। আমাদের প্রতিনিধি সহকর্মী আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, যদি আরেকটু খুলে বলা যায় কি হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকালবেলা চন্দননগর তেমাথার কাছে এই দুর্ঘটনা ঘটে এবং সেই সময় সেই প্রৌঢ় মধুসূদন বঙ্গ তিনি মানকুণ্ডু স্টেশনের দিকে যাচ্ছিলেন সাইকেল করে, এবং যখন তিনি চন্দননগর তেমাথা মন্দিরের কাছে আসে সেই সময় পিছন থেকে একটি 4 চাকা গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায় এবং সেই গোটা ঘটনা কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এলাকার, এবং হাড় হিম করা সেই চিত্র আমরা যেমনটা দেখি যে কোনো বাম্পারের উপর দিয়ে যদি কোনো গাড়ি যায়, ঠিক সেইভাবেই ওই বৃদ্ধের উপর থেকে, তার সাইকেলের উপর থেকে সেই গাড়ি চলে যায়। এবং যদি যেমনটা প্রতিবেশী বা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন, যদি যে সময় ধাক্কাটা লাগলো সেই সময় যদি চালক গাড়িটা থামিয়ে দিতেন তাহলে ওই বৃদ্ধ কিন্তু বেঁচে যেত। তো এবং এই ঘটনার পরেই কিন্তু ওই বৃদ্ধের যারা পরিবার রয়েছে তারা চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, কারণ ওই যে এলাকা রয়েছে সেই এলাকায় একাধিক সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে যাতে ওই গাড়ির চালককে বা ওই গাড়ি কার গাড়ি সেটা যাতে ধরা পড়ে, চালক ধরা পড়ে, সেই কারণেই তারা অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই। এবং এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়, কারণ স্থানীয় বাসিন্দা সেই সময় খুব কম লোকজন ছিল, তবে যারা ছিলেন তারা কিন্তু হতচকিত হয়ে যান, অর্থাৎ আচমকাই এই যে ঘটনা সেই ঘটনা না ঘটে যায় এবং ওই বৃদ্ধকে সেখান থেকে স্থানীয়রাই উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং তারপরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রাজাদা, আশিক, এই ক্ষেত্রে পরিবহন মন্ত্রী বলেছিলেন যে যদি ইচ্ছাকৃত এইভাবে কেউ চাপা দেয়, অন্তত এখানে ছবি যা ভয়াবহ, খুনের মামলা রুজু করা হবে। খুনের মামলা কি পুলিশ রুজু করার দিকে এগোচ্ছে? একেবারে দেখো, চন্দননগর থানার পুলিশ কিন্তু খুনের মামলার দিকে এগোচ্ছে। তারা এলাকার বিভিন্ন যেসব সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি তারা খতিয়ে দেখছেন এবং গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন। কারণ গাড়ি যেমনটা আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি, মরান রোড অর্থাৎ গন্ডলপাড়ার দিক থেকে সেই গাড়িটি আসছিল এবং সেই গাড়ি মানকুণ্ডুর দিকে যাচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে চন্দননগর তেমাথার কাছে এবং গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে চন্দননগর থানার পুলিশ। আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের হুগলি জেলার প্রতিনিধি। আশিক, তুমি সঙ্গে থাকো। আরও একবার দর্শকদের জানাই, যে ছবি দেখছেন তা অত্যন্ত মারাত্মক। আপনার সূক্ষ্ম অনুভূতিকে এই ছবি আঘাত করতে পারে। কাশীপুরের পর এবার চন্দননগরে হিট অ্যান্ড রান, প্রৌঢ়কে পিষে মারল বেপরোয়া গাড়ি। চন্দননগর তেমাথায় হাড় হিম করা সেই ছবি TV9 বাংলায়। খুনের মামলা রুজু করার পথেই এগোচ্ছে পুলিশ। আশিক, যে সময় এটা হয়েছে সময়টা এক্স্যাক্টলি কি, এবং কোনো দৃশ্যমানতার সমস্যা তো ছিল না, মানে অধিক কুয়াশা বা দেখা যাচ্ছিল না এমন তো ছিল না? দেখো, একেবারেই নয়। এই যে সময়টা আমরা সিসিটিভি ফুটেজে দেখছি, ভোর 6টা নাগাদ এই ঘটনা ঘটে। তবে আজকে যেমনটা আবহাওয়া রয়েছে সেই সময় কিন্তু খুব একটা কুয়াশা ছিল না বলেই আমরা জানি। এবং হঠাৎই এই যে লোকটি অর্থাৎ বৃদ্ধ যাকে মারা হয়েছে সে ডান দিক থেকে তার বাঁ দিকে যাচ্ছিলেন, সেই সময় এই যে 4 চাকা গাড়িটি তাকে মেরে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজাদা, অনেক ধন্যবাদ আশিক। আমাদের সঙ্গে ছিলেন আমাদের হুগলি জেলার প্রতিনিধি আশিক ইনসান। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ঘটনা যদিও চন্দননগরে ঘটেছে কিন্তু চুঁচুড়ার বিধায়ক, একদম লাগোয়া এলাকা। অসিতবাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাই। যে ছবিটা আমরা দেখাচ্ছি এটা ভয়াবহ, মানে আপনাদের প্রচার হচ্ছে সেফ ড্রাইভ, সেভ লাইফ। মানুষ কি মনে রাখছে না মানে এই ধরনের ঘটনা, এবং পুলিশকে আপনারা কি বলবেন এই ঘটনার পর? দুদিন আগেও চন্দননগর পুলিশ কমিশনার থেকে প্রোগ্রাম করা হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ, এই দুদিন আগে। এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমরা 31 তারিখ রোড অ্যাক্সিডেন্ট এবং কি করা উচিত এটা নিয়েও একটা
সেমিনার করছি, ইন্ডোর স্টেডিয়ামে মন্ত্রী আসবেন। মানুষ সচেতন না হলে গভর্নমেন্ট যতই প্রোগ্রাম দিই কি করে হবে বলুন? মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, এখানে তো সচেতনতা শুধু নয়, এখানে তো মানবিকতার বিষয়। গাড়িটা যেভাবে চলে গেল তাতে সে ইনটক্সিকেটেড ছিল, নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কে চালাচ্ছিল। অনেক ধন্যবাদ। দেখুন, এটা তো আমি দেখিনি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখিনি। আপনারা বলছেন এটা যদি হয়ে থাকে এটা অমানবিক কাজ, তার দাঁড়ানো উচিত ছিল। অনেক ধন্যবাদ। অসিত মজুমদার আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, চুঁচুড়ার বিধায়ক। আরও একবার আপনাদের সেই ছবি আমরা দেখাবো। আজ সকালে চন্দননগর তেমাথার কাছে হিট অ্যান্ড রান কেস, এক প্রৌঢ়কে চাপা দিয়ে চলে যায় একটি গাড়ি। সেই গাড়ি কে চালাচ্ছিলেন শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ, এবং চন্দননগর পুলিশ এই ক্ষেত্রে কিন্তু খুনের মামলা রুজু করার পথেই এগোচ্ছে। আমার এক রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালে। উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতা যাবে বলে সাইকেল নিয়ে, তো একটি গাড়ি ওনাকে চাপা দিয়ে ধাক্কা মেরে দিয়েছে, মারা গেছেন। আমরা চাই ড্রাইভার এবং গাড়ির লোকদের সমুচিত শাস্তি হোক, কেন ওরা পুরো বিচ্ছিরিভাবে আহত হয়ে তারা মারা গেছে, অন দ্য স্পট সে মারা গেছে। আমরা এটা অনুরোধ করছি প্রশাসন যেন সঠিক ব্যবস্থা নেয়। আরও একটা হৃদয় বিদারক ঘটনার খবর আপনাদের দেব। মায়ের দ্বিতীয় বিয়ের পথে বাধা একরত্তি সন্তান। রামনগরের শিশুকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার মা এবং সৎ বাবা। মাই শিশুকে খুন করার চেষ্টা করেছে সৎ বাবার সঙ্গে মিলে। কি পরিস্থিতি দেখুন। দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সঙ্গে নির্ঝঞ্ঝাট নির্বিঘ্ন ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট শিশুই নাকি পথের কাঁটা। মেরে ভেঙে দেওয়া হলো শিশুর হাত, মাথা থেকে পা, গোটা শরীরে আঘাতের পর আঘাতের ক্ষত। অচৈতন্য হয়ে পড়তেই শিশু মারা গিয়েছে ভেবে রাতের অন্ধকারে কাছেই ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে মা ও সৎ বাবা। ভেবেছিল রাতেই একরত্তির দেহ শেয়াল ছিঁড়ে লোপাট করে দেবে, কিন্তু রাখে হরি মারে কে। বরাত জোরে প্রাণে বেঁচে যায় ওই শিশু। সকালে ফেরে জ্ঞান। রামনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত মা এবং সৎ বাবাকে গ্রেফতার করেছে। যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে গেছে এবং হ্যাঁ ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং বাড়িতে যখন খেতে বসছিল বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। মানে একের পর এক বিশেষণ যদি আপনি ইউজ করেন, ব্যবহার করেন, তাও এই ঘটনার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। মায়ের দ্বিতীয় বিয়ের পথে বাধা একরত্তি সন্তান। রামনগরে শিশুকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার মা এবং সৎ বাবা। দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সঙ্গে নির্ঝঞ্ঝাট ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট সন্তান, নিজের শিশুই পথের কাঁটা। মেরে ভেঙে দেওয়া হলো শিশুর হাত, মাথা থেকে পা, গোটা শরীরে আঘাতের ক্ষত। অচৈতন্য হয়ে পড়তেই শিশু মারা গিয়েছে ভেবে ওই দুজন রাতের অন্ধকারে কাছেই ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে শিশুটিকে। ভেবেছিল রাতেই একরত্তির দেহ শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলবে, যদিও তা হয়নি। বরাত জোরে প্রাণে বেঁচে যায় শিশু। সকালে ফেরে জ্ঞান। রামনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত মা এবং ওই সৎ বাবাকে গ্রেফতার করেছে। রামনগরে মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা। এক মা তার নিজের সন্তানকে তার দ্বিতীয় বিয়ের পথে বাধা হিসেবে দেখে সেই ব্যক্তির সঙ্গে মিলে শিশুটিকে এমনভাবে আঘাত করে, এমন মারে যে প্রায় মৃত্যু যন্ত্রণার সমান যন্ত্রণা। তারপর মারা গেছে এটা ভেবে ফেলে দিয়ে আসে গিয়ে ঝোপের আড়ালে। তারা ভাবে যে শিশুটা মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু এই প্রথম নয়, এটাও এক ধরনের সামাজিক ব্যাধি এবং সম্ভবত কোনো এক বিকৃত মানসিকতার পরিচয় মনে করছেন অনেকেই।
আমরা মনোবিদদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরণিকা ত্রিপাঠী। আপনাকে ঘটনাটা আরেকবার শোনাই। মনোবিদ সরণিকা ত্রিপাঠী, আরও একবার আপনাকে ঘটনাটা শোনাই। আপনি এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে জুড়লেন। মায়ের দ্বিতীয় বিয়ের পথে বাধা একরত্তি সন্তান। রামনগরে শিশুকে খুনের চেষ্টার অভিযোগ ওই মা এবং সৎ বাবার বিরুদ্ধে। প্রচণ্ড মারধর করে ভাবে যে মরে গেছে, ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে। সকালবেলায় দেখা যায় শিশুটা বেঁচে আছে। এটা কোন মনোবৃত্তি বা কোন মানসিকতার পরিচয়? দেখুন, এই জায়গায় সম্পর্কর কোনো রোল নেই, মা অথবা বাচ্চা, এটার কোনো রোল নেই। রোল হচ্ছে আমার চাহিদা। আমার চাহিদাটা অতটাই বেশি বেড়ে যেতে পারে যে তার আড়লে যে আসবে আমি ওকে শেষ করব অথবা ওকে সরিয়ে চলে যেতে পারবো। বহু ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ এই মুহূর্তে ঝগড়া করে, চিৎকার চেঁচামেচি করে, বাড়ি ছেড়ে চলে যায়। তো যে ক্যারেক্টার সম্বন্ধে আমি কথা বলছি ও নিজেকে মা বলে আইডেন্টিফাই করছে না, কিন্তু ও নিজেকে একটা নারী অথবা একটা লাভার অথবা একটা বিয়ে করার যে আকর্ষণ ওটা নিয়ে নিজেকে আইডেন্টিফাই করছে। আর যে কেউ ওকে বাধা দেবে ওর জন্য ওটা শত্রুতা হতে পারে। ফলে অনেক ক্ষেত্রে এরকম দেখা দিয়েছে, যদি একটা কথা ঠিক হতে পারে শি হ্যাড এ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা কোনো রকমের একটা মানসিক আসক্তি ছিল যেটা কোনোদিন ডিটেক্ট হয়নি। নাম্বার 2, এটা হতে পারে একটা ইনফ্লুয়েন্স, কি এইরকম একটা বাধা যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে আমার জীবনটা ভালো হয়ে যাবে। মানুষ তো লোভের চোটে অনেক কিছু করতে পারে, তখন কিন্তু তার চিন্তা করার শক্তিটা কোনটা ঠিক কোনটা ভুল ওটা কিন্তু লোভ পেয়ে যায়। পরবর্তীকালে রিগ্রেশনও আমি দেখছি না। ফলে আমার মনে হচ্ছে অলরেডি এক রকমের মানসিক আসক্তির মধ্যে মহিলা ছিলেন। ফলে এই যে রিলেশনশিপ অথবা আমার সন্তান আমার বাড়ি, এই যে ওরিয়েন্টেশনটা, ওই যে বাস্তবিকতার মধ্যে ওনার থাকা উচিত, ওটাতে উনি ছিলেন না। একদিকে একমুখা হয়ে আমি শুধু বিয়ে করব অথবা এই যে একটা সংসার করব অথবা একটা লাভ রিলেশনশিপের মধ্যে যাবো, এই আকর্ষণটা বেশি ছিল। এইসব ক্ষেত্রে জেনারেলি আমরা এরকম একটা ক্রিমিনাল অ্যাক্ট অথবা একটা ভীষণভাবে অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট অ্যাক্ট দেখতে পারি। ফার্দার ইনভেস্টিগেশন হলে আমরা বুঝতে পারবো কি উনি কোনো মানসিক আসক্তির মধ্যে ছিল কিনা। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মনোবিদ সরণিকা ত্রিপাঠীর সঙ্গে। তিনি বলছেন যে এই সময় তার ওই মা, তার প্রেম, তার দ্বিতীয় বিয়ে এগুলো অনেক বড় হয়ে গিয়েছিল সন্তান স্নেহের তুলনায়, তাই তিনি বাধা বলে মনে করছিলেন। এটা কোনো সাইকোলজিক্যাল সমস্যাও হতে পারে। অধ্যাপক শাশ্বতী ঘোষ, অত্যন্ত পরিচিত মুখ, সামাজিক আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ। শাশ্বতীদি, আপনাকে স্বাগত জানাই। যে ঘটনাটা রামনগরে আমরা এখন দেখাচ্ছি সেটা মর্মান্তিক। মা তার নিজের সন্তান, একরত্তি সন্তান, তাকে সৎ বাবার সঙ্গে মিলে তাকে মারধর করে ভেবেছে মরে গেছে, ঝোপে ফেলে দিয়ে এসছে। কি তাদের যুক্তি যে তারা তাদের প্রেমের পথে এবং দ্বিতীয় বিয়ের পথে বাধা? কিভাবে দেখবেন আপনি? দেখুন, এটা তো এই ধরনের ঘটনা প্রথম নয়, এর আগেও আমরা 2-3টে এই ধরনের ঘটনা দেখা গেছে এবং বাবারা এক্ষেত্রে বেশি করেছে। সেক্ষেত্রে সেটাও যেরকম দেখা গেছে, মাকেও কিন্তু 2-3টি রেয়ার হলেও মাও করেছেন এরকম এই ধরনের ঘটনা সামনে এসছে। এটা খুবই একটা নিন্দনীয় ব্যাপার। বিশেষ করে তিনি সন্তানটি কোথাও তার রাখার জায়গা নেই এবং তার পরিবারেও নিশ্চয়ই একটা বড় স্বামীর সঙ্গে বনিবনার অভাব ছিল। সেখান থেকে নিশ্চয়ই দ্বিতীয় পুরুষ তার জীবনে এসছে। মেয়েটি, বাচ্চাটির সৎ বাবা আপনি যাকে বলছেন, এই দ্বিতীয় পুরুষটি তার জীবনে এসছে। এই পুরো ব্যাপারটি অত্যন্ত এবার আরো দুঃখের ব্যাপার হচ্ছে যে এই মেয়েটিকে এবার খুনি বলে সাব্যস্ত করা হবে এবং তার জেল হবে এবং তার যে সুখে থাকার জন্য যে তার প্রয়াস, যে অত্যন্ত নিন্দনীয় একটি প্রয়াস, সেই পুরোটাই তার জলে যাবে এবং তাকে অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে সারা জীবন কাটাতে হবে। আমার সেটাই খারাপ লাগছে যে বাচ্চাটির জন্য তো খারাপ লাগছে বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মাটির জন্য কিন্তু আমার কম খারাপ লাগছে না। অনেক ধন্যবাদ শাশ্বতী আমাদের সঙ্গে কথা বলার জন্য, প্রতিক্রিয়া দেওয়ার জন্য। জমি বিবাদে নদিয়ার নাকাশিপাড়ায় বোমাবাজি, গুলি, নিহত 1, আহত অন্তত 4। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, নদিয়া জেলার প্রতিনিধি মহাদেব কুণ্ডুর সঙ্গে। মহাদেব, ঘটনা যা ঘটেছে তারপর পুলিশি বন্দোবস্ত বা পুলিশ কী ব্যবস্থা নিয়েছে?
দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে বন্দুক হাতে ঘোরাফেরা করছিল বা ঘটনাস্থলে যাকে দেখা গেছিল বন্দুক হাতে, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, তার সন্ধান চালানোর চেষ্টা করছে। পাশাপাশি যেটা বলা যায় যে এই জমির যে মালিক, সেই মালিককে আটক করা হয়েছে এবং মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় কেন কারা কারা গিয়েছিল এবং কেন এমন বন্দুক কোথা থেকে পেলো বা কেনই বা এমন ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। এবং যারা দুর্ঘটনা জখম হয়েছিলেন তাদের কিন্তু শক্তিনগর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় এখন চিকিৎসা চলছে। রাজদা, যে মারা গেছে তার পরিচয় কি? দেখো, যিনি মারা গেছেন তিনি একজন কৃষক, তিনি ওখানে চাষ করতেন দীর্ঘদিন ধরে। ওই জমিটি সম্পর্কে এই জমিটি বিক্রি করেছেন যিনি, তাকেই কিন্তু আটক করা হয়েছে। বিক্রি করার পর যিনি কিনেছেন নতুন করে সেই জমিটি কিন্তু আটক করা, তাকে জমির মালিককে আটক করা হয়েছে। এবং এই জমিতে দীর্ঘদিন ধরে যিনি মারা গেছেন তার এবং তার পরিবার সূত্রে তারা কিন্তু এই জমিটি চাষ করছিলেন। আজকে সেই জমি চাষ করতে যাওয়াকে কেন্দ্র করে বা জমির দখল নিতে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং সেখান থেকে কিন্তু এই গুলি বোমা চলে এবং পুলিশ ঘটনাস্থল থেকে 3 রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে এবং বোমা সামগ্রী উদ্ধার করেছে। বেশ, অনেক ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য মহাদেব। ছোট হ্যান্ড ট্রাক্টর নিয়ে চষতে এসে ওরা বারণ করতে এসেছিল। আচ্ছা, আসার সঙ্গে সঙ্গে ওরা গুলি করেছে, বোম মেরেছে, আবার মাথায় কোপও মেরেছে। এখন টিএমসি পার্টি করে তো, টিএমসি এখন মারা যত সম্ভব যেতে পারে। একটা কি নাম? আলাম। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। অস্ত্র তো আসে, অস্ত্র তো পশ্চিমবঙ্গে তৈরি হয়। আগে যে অস্ত্র বিহারে তৈরি হতো, এখন সেই অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে পুলিশ জানে, স্থানীয় মানুষরা জানে। একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, দুষ্কৃতীরা মিলে একটা দল বানিয়ে ফেলেছে। তো সে দলের আর কি হবে? মালদার বৈষ্ণবনগরেও গুলি করে খুন, গ্রেফতার আরও এক অভিযুক্ত। নিমাই ঘোষের পর গ্রেফতার পাণ্ডব ঘোষ। গুলিবিদ্ধ নিরঞ্জন দাসের অবস্থা আরও সংকটজনক। মালদা মেডিকেল থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। নিমাই ঘোষ গুলি করেছে। হ্যাঁ, নিমাই ঘোষ গুলি করেছে। কেন? বলছে তোরা কাজ হচ্ছে, লাইট দিচ্ছে, করতে নেই। কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টাংছিল, সোলার লাইট। উনি কাছে যা নিয়ে আসলাম আমরা গাড়িতে, উনি বলছে যে আমাকে গুলি করে দিয়েছে। তো আমরা রাস্তায় পড়েছিল, তো আমরা উঠে নিয়ে আসলাম। দুজন মিলে রাস্তায় পড়েছিল? না, উনি একাই পড়েছিল। আরেকজনও তো ছিল? ওই আরেকজন পড়েছিল, ওকে জানি না আমরা, কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল। তো আমরা উঠিয়ে নিয়ে আসলাম। কে উঠিয়ে নিয়ে আসলো? গুলি করেছিল তারা পালিয়ে গেছে। তারা কি ওই এলাকারই? হ্যাঁ, ওই এলাকারই। মুখে যা শুনলাম 6 জন বললে মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বা সেটাই বলতে পারছি, আর কিছু বলতে পারিনি। আমাদের কিছু বলেনি। জেলায় জেলায় সিভিলিয়ানদের হাতে, সাধারণ মানুষের হাতে বন্দুকরাজ। কেউ দুষ্কৃতী, কেউ দাগি, কেউ অত বড় দুষ্কৃতী নয়, কিন্তু জমি বিবাদেও চলে আসছে, পারিবারিক দ্বন্দ্বেও চলে আসছে বন্দুক। এই নিয়ে শুরু হয়ে গেছে তরজা। কি বলছে তৃণমূল, কি বলছে বিজেপি, শুনুন। এখানে যে শাসক আছে, এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে। এবং এদের যা আচরণ বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকে, তাতে সমাজ বিরোধীরা বারবার উৎসাহিত হয়। আজকে সমাজ বিরোধীদের মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা সমাজ বিরোধীদের লোক, আর সমাজ বিরোধীদের শাসন চলছে। একবার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশান নিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা যখনই ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়ে সে কালিয়াচকের আর্মস রিকভারি হোক, তৃণমূলের প্রশ্ন নেই। আজকের বৈষ্ণবনগরের যে ঘটনার কথা আপনারা বলছেন, দে আর একদম ফুললি বিজেপি সাপোর্টার্স। কিন্তু বর্ডার দিয়ে যে ঢুকছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের। রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর্মসের কারখানার যারা মজুদদার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তারা এই বাংলাকে অশান্ত করবার জন্য, এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য এখানে একটা সামাজিক অস্থিরতার চেষ্টা করছে।
ওই যে বলছিলাম জেলায় জেলায় বন্দুকরাজ, এই দেখুন আরেকটা নমুনা আপনাদের দেখাই। ফারাক্কায় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার 3, উদ্ধার 7mm পিস্তল, কার্তুজ। পুলিশ সূত্রের দাবি গতকাল রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা, তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে 3 দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। কোথাও 7mm, কোথাও 9mm, একবারে কমন হয়ে গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক ঘোষের সঙ্গে। কৌশিক, এরা কারা, কি জানা গেল? আর দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। শামশেরগঞ্জের বাসিন্দা এই 3 জনই কিন্তু গতকাল রাতে অর্জুনপুর এলাকায় যায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে এবং তাদেরকে আটক করতে তাদের কাছে একটি 7mm আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয় এবং তাদেরকে আজ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। অন্যদিকেও কিন্তু মুর্শিদাবাদ জেলায় রেজিনগরেও কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে একটা আগ্নেয়াস্ত্রের সঙ্গে সঙ্গে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। অর্থাৎ যে জেলা জুড়ে যে কোথাও না কোথাও জঙ্গিপুর পুলিশ জেলা এবং মুর্শিদাবাদ 2 পুলিশ জেলায় কিন্তু যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যে কথায় কথায় যে মুড়িমুড়কির মতো যে আগ্নেয়াস্ত্র বা গুলি। অনেক ধন্যবাদ কৌশিক, অনেক ধন্যবাদ। কথায় কথায় মুড়িমুড়কির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার।